হাই, আমি মানুষ। আপনি যদি আমাকে মাঝখান থেকে কেটে ফেলেন সেটা আমার জন্য অ্যাটলিস্ট খুব পেইনফুল হবে, বাট সেই অর্ধেক থেকে আরেকটা রাহিদ কোনোদিনও জন্ম নেবে না। আসলেই, রিয়েলিটি। টিস্যু কালচার, টিস্যু মানে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে টিস্যু। তো কালচারও তো সংস্কৃতি, টিস্যু কালচার তো মানে কি টিস্যু সংস্কৃতি? ও, নট রিয়েলি। একটা টিস্যুর যে কোনো বিভাজনক্ষম অঙ্গ থেকে কোনো টিস্যুকে আলাদা করে নির্দিষ্ট উপায়ে পুষ্টি দিয়ে বৃদ্ধি করাকে টিস্যু কালচার বলে। হ্যাঁ, আচ্ছা, আসলে বুঝছো এবার টিস্যু কালচার? টিস্যু কালচার মানে তো টিস্যু সংস্কৃতি না। ভাই থাক, ভাঙে নাই, বেশি ইমোশনাল হয়ে গেছিলাম। ভাই তুই এটা ভাঙিস না, ভাঙিস না, এটা ভাঙলে আমাদের আজকে ভিডিও করা শেষ। ও হ্যাঁ, টিস্যু কালচার, টিস্যু কালচারের অনেক জটিল একটি প্রক্রিয়া এবং এটির অনেক ধাপসমূহ রয়েছে। টিস্যু কালচার আসলে একটা অনেক জটিল প্রক্রিয়া ভাই, রিয়েলি। সো টিস্যু কালচার এর ধাপসমূহগুলো হচ্ছে, টিস্যু কালচারের ধাপগুলো তো বলবি। সো টিস্যু কালচারের ফার্স্ট ধাপটা হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন। সো মাতৃ উদ্ভিদ নির্বাচনে কী করতে হবে? ফার্স্টে একটা এমনি গাছ নির্বাচন করতে হবে যেটা উন্নত, নিরোগ এবং সুস্থ সবল, উন্নত গুণ বিশিষ্ট। তারপর আসি সেকেন্ড ধাপে, আবাদ মাধ্যম তৈরি। আবাদ মাধ্যম তৈরিটা হচ্ছে জাস্ট, এটাও এটা জটিল একটা প্রক্রিয়া। সো আবাদ মাধ্যম তৈরির জন্য পারি না তো ভাই। আবাদ মাধ্যম তৈরি উদ্ভিদের বৃদ্ধির জন্য আবশ্যকীয় খনিজ পুষ্টি, ভিটামিন, ফাইটো হরমোন, সুক্রোজ এবং কঠিন মাধ্যম তৈরির জন্য এগার এগার সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয়। ঠিক আছে। এরপরের ধাপ হচ্ছে আমাদের জীবাণুমুক্তকরণ বা নির্বীজকরণ। আবাদ মাধ্যমকে অ্যাট ফার্স্ট একটা কাচের পাত্রে নিতে হবে, তারপর কাচের পাত্রটির ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে ফেলতে হবে। দেন অটোলেভ অটোলেভ ক্লেভ অটো অটো হ্যাঁ, অটোক্লেভ যন্ত্রে নির্দিষ্ট তাপ বলতে আমি বোঝাচ্ছি 121 ডিগ্রি সেলসিয়াস। চাপ বলতে 15 পাউন্ড। আর সময় অ্যাটলিস্ট মিনিমাম 20 মিনিট রাখা হয় আর কি। দেন আসি নেক্সট ধাপে, মিডিয়ামে এক্সপ্লান্ট বা টিস্যু স্থাপন। পেইনফুল ধাপ না, এক্সপ্লান্টকে নির্বীজ অবস্থায় কাঁচপাত্রে রাখা আর কি মিডিয়ামে স্থাপন করা হয়। নর্মাল বিষয়। দেন এবার হচ্ছে মূল উৎপাদকের মাধ্যমে স্থানান্তর। এই সমস্ত উৎপাদিত চারাগাছে যদি মূল উৎপন্ন না হয় তবে একটি নির্দিষ্ট উচ্চতা লাভের পর বিটকগুলো বিচ্ছিন্ন করে নেওয়া হয় এবং তাদেরকে পুনরায় মূল উৎপাদনকারী আবাদ মাধ্যমে স্থাপন করা হয়। এবার হচ্ছে মাঠ পর্যায়ে স্থানান্তর। মূলযুক্ত চারাগুলোকে পানিতে ধুইয়া আগারযুক্ত অবস্থায় ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয়। চারাগুলোকে সবল হয়ে উঠলে এক পর্যায়ে বাইরে লাগানো হয়। এবার হচ্ছে টিস্যু কালচারের গুরুত্ব। টিস্যু কালচারের গুরুত্ব হচ্ছে 1. হুবহু মাতৃগুণসম্পন্ন উদ্ভিদ হয়। 2. রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি হয়। 3. চারা উৎপাদন। 4. বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণ। 5. উদ্ভিদের কৃত্রিম প্রজনন। 6. অল্প সময়ে অধিক চারা উৎপাদন।